थाखब्लायावैनो बांलादेशी रायदा चायातै हापानि त्रिपुरानि सालद्रुमनि कक्तमा BSF नि क्राक मुरुक मुंतंमानि ओलबो बांलादेशी हापमानो मोथागै मानिया अंगै तंखा याक्तुन ख्लायनाय दालालनि याक्तै बुसुनि बेरा राचगै हापमानि सालद्रुमनि कक्तमा अंगै तंखा चासालो हुजा कक्तमा मानि GRP थानानि पुलिस रमखा खरकनि बांलादेशी तै खरकब्रै भारतनि बरकनो असालो आगरतला GRP थानानि RPFO बेदेक थानसागे कथालाई कांचनजुंगा एक्सप्रेस बरकनो रमै मानो ओसी तापसदा साइखदारिका बरकनि यागो सिकांनो कक्तमा तंगो आ खरक बा रक रेल स्टेशन फाइनाय हिनै अ कक्तमानो रगैनो पुलिस रक रमखा बरक बगसिका बांलादेशनि हाबनाय रकनो बरकनो हाब्रेव हिनै यां पाइथाक जरा बरकनि यागो मानखा भारतै बांलादेशनि रांनो खबै मोबाइल रक बहायनो दरबानगो डाक्ति नथि साजाकनाय हिनै शाखा ओसी কোন জায়গা থেকে বাংলাদেশিদেরকে ধরা হয়েছে এবং কীভাবে? হ্যাঁ, গতকালকে প্রায় সন্ধ্যা 5:30টার দিকে আমাদের কাছে একটা খবর আসে, গোপন সংবাদ, যে আমাদের যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আসছে আগরতলা রেল স্টেশনে, তো ওটার মধ্যে কিছু বাংলাদেশি লোক আছে এবং তারা টাউটের হাত ধরে বাংলাদেশে যাবে এরকম খবর। তো যখন আমরা এরকম খবর পেলাম, আমরা GRP থানা এবং RPF থানা এবং আমাদের যে গোয়েন্দা দপ্তর আছে, আমরা সব মিলিয়ে আমরা সব প্ল্যাটফর্মে এবং যা এক্সিট এবং এন্ট্রি পয়েন্টগুলো আছে আমরা সব জায়গাতে মানে চেকিংয়ে বসে যাই। আর যেইমাত্র কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটা আসলো, তো আমরা দেখলাম এখানে একজন জেন্টস এবং একজন লেডিস সঙ্গে আরও 4 জন আছে, মানে টোটাল 6 জন। তারা খুব স্পিডে মেন গেটের দিকে যাচ্ছিল, মানে এক্সিট হওয়ার জন্য। তো তাদের গতিবিধি দেখে আমাদের সন্দেহ হয়। তারপর আমরা তাদেরকে আটক করি। আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা একে একে বলে যে 2 জন এখানে বাংলাদেশি আছেন এবং 4 জন তাদের বাড়ি এখানেই। তো তারপর আমরা আমাদের থানাতে নিয়ে আসি এবং একটা কেস আমরা নেই, মামলা নেই। তো এই মামলাতে তাদের 6 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তো তাদের নাম জিজ্ঞেস করলে বলে যারা বাংলাদেশে, যিনি লেডিস আছেন উনি বলছেন উনির নাম শ্রীমতী রূপসী রানী মজুমদার, ওনার কুমিল্লা ডিস্ট্রিক্টে বাড়ি। আর যিনি পুরুষ লোক জেন্টস ছিলেন ওনার নাম শাকলচন্দ্র বৈদ্য, ওনারও চাঁদপুর ডিস্ট্রিক্ট বাংলাদেশ বাড়ি। ওনার সম্পর্কে বলছে স্বামী স্ত্রী এবং ওনার সঙ্গে তাদের একটা বাচ্চাও আছে। তো আর যারা 4 জন সঙ্গে ছিল তাদের নাম হলো শ্রী লক্ষ্মণ সরকার, তারপরে আছে দ্বিজন নম দাস, তারপরে হচ্ছে সঞ্জিত সাহা এবং সুমন দে। ওনাদের বাড়ি প্রত্যেকেরই সাউথ জয়নগর, যা আমাদের এডিনগর থানার অন্তর্গত। তো আমরা আজকে তাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি। তো আরও আমরা দেখব যে এটার সঙ্গে আরও কে কে জড়িত আছে, আমরা ওইগুলোকে ফাইন্ড আউট করে আইনের আওতায় আনবো। তাদের কাছ থেকে কী পাওয়া গেছে? তাদের কাছ থেকে বেসিক্যালি সবার কাছ থেকে স্মার্ট মোবাইল পাওয়া গেছে, সঙ্গে ইন্ডিয়ান কারেন্সিও পাওয়া গেছে এবং কিছু ডকুমেন্টও পাওয়া গেছে যা বাংলাদেশ। এবং ওই আমরা এগুলিও ভেরিফাই করছি যে এগুলি কতটুকু যুক্তিসঙ্গত বা এর পিছনে আরও কী কী থাকতে পারে আমরা দেখছি।